আসসালামু আলাইকুম। এসপিআর বাংলা অলটেক চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, ফাইনালি মিমিফাই কয়েন কিন্তু একটা গুড নিউজ নিয়ে আসলো। ঠিক আছে, তারা কবে লিস্টিং হবে, ঠিক আছে, এটা নিয়ে একটা বিস্তারিত তারা পোস্ট করেছে, সেটা আপনাদেরকে আমি দেখাবো। আর কবে লিস্টিং হবে এবং কি কোথায় এটা লিস্টিং হবে সবকিছু আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতে আমি বলে দেবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ঠিক আছে, তো আসুন আমরা চলে যাই তাদের টুইটার হ্যান্ডেলে। ঠিক আছে, মিমিফাই যে ভেরিফাই টুইটার হ্যান্ডেলটা আছে সেখানে আমরা গিয়ে সরাসরি সেখান থেকে তাদের পোস্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক আছে, এইতে দেখতে পাচ্ছেন মিমিফাই ভেরিফাই যে টুইটার হ্যান্ডেল, এটা 2.5 মিলিয়ন ফলোয়ার আছে। তো এখানে তারা রিসেন্টলি একটা পোস্ট করেছে। এই পোস্টটাকে আমি যদি কপি করে যদি আপনাদেরকে বাংলা ট্রান্সলেট করে দেখাই তাহলে সব থেকে বেটার হবে। ঠিক আছে, সবার বুঝতে সুবিধা হবে। তো এখান থেকে আমি বাংলা ট্রান্সলেট করার জন্য গুগলেতে চলে যাই। ওকে, তো বন্ধুরা আমি এখানে বাংলা ট্রান্সলেট করে নিছি। এখানে দেখেন কি বলছে, শুরুতেই মিমিফাই 9 অক্টোবরে তালিকাভুক্ত হবে, মানে 9 তারিখে লিস্টিং হবে। তালিকাভুক্ত মানে লিস্টিং, এটা সবাই জানেন। তো এটা 9 তারিখে লিস্টিং হবে, এখানে তারা এই কথাটা বলতেছে। দেন এখানে কি বলছে দেখেন, মিমিফাই তালিকা ইভেন্টটি যতটা হওয়া উচিত ততটাই মহিমান্বিত হয় তা নিশ্চিত করতে আমরা আমাদের সমস্ত সংস্থান প্রতিশ্রুতিবদ্ধ করেছি। ঠিক আছে, পর্দার আড়ালে এটি বেশ কিছুদিন ধরে কাজ করছে, মানে তারা এই মিমিফাই টোকেনটাকে মানে মহিমান্বিত মানে খুব ভালো একটা দিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তারা আড়ালে কিন্তু অনেক কাজ করতেছে, মানে এটার প্রাইস কিন্তু ভালো পরিমাণের হওয়ার একটা সম্ভাবনা আছে। ঠিক আছে, দেন এখানে কি বলছে দেখেন, এখন আমরা মটরশুঁটি ছড়িয়ে দিতে প্রস্তুত। টিজিই তারিখ হলো 9 অক্টোবর 2024। তো এইখানে দেখতে পাচ্ছেন দুই রকমের কথা। প্রথমে বলতেছে যে 9 অক্টোবরে তালিকাভুক্ত হবে মানে লিস্টিং হবে, আবার এইখানে বলতেছে 9 অক্টোবর টিজিই মানে টোকেন জেনারেশন ইভেন্টটা শুরু হবে। তো টোকেন জেনারেশন ইভেন্টটা যেদিন হয় সেদিন কিন্তু কখনো লিস্টিং হওয়ার কথা না। ঠিক আছে, তো তারা যদি 9 অক্টোবর টোকেন জেনারেশন ইভেন্ট চালু করে তাহলে লিস্টিং হতে আরো কয়েকদিন সময় লাগবে। তো এটা মনে হচ্ছে যে তারা হয়তোবা এমনও হতে পারে যেদিন তারা টিজিই করবে মানে টোকেন জেনারেশন ইভেন্টটাকে চালু করবে সেই দিনই হয়তোবা ঘন্টাখানিক পরে তারা লিস্টিং করবে, তার জন্য হয়তোবা এটা লিখছে। বাট আমার যতটুকু সম্ভাবনা, যতটুকু ধারণা আছে যে 9 অক্টোবর যদি তারা টোকেন জেনারেশন ইভেন্টটাকে চালু করে তাহলে আরো কয়েকদিন পরে তারা লিস্টিং করবে। তাই 9 তারিখে যে লিস্টিং হবে এটা এখন গ্যারান্টিড ভাবে বলা যাচ্ছে না। এরকম ভাবে অনেক অনেক মাইনিং প্রজেক্টই কিন্তু এরকম আপডেট দিয়ে থাকে যে এত তারিখে লিস্টিং হবে, দেখা যায় তারপর কিন্তু কয়েকদিন পিছিয়ে দেয়, যেমনটা ডক্স কয়েনের ক্ষেত্রে আপনারা দেখেছেন। তাই 9 তারিখে লিস্টিং হবে, এতটুকু আশা নিয়ে সবাই বসে থাকবেন না, ভেবে নেবেন যে 9 তারিখের আরো কিছুদিন পর হবে, এরকম আশা নিয়ে বসে থাকতে পারেন। দেন এখানে কি বলছে দেখেন, মিমিফাই বিভিন্ন শীর্ষ স্তরের কেন্দ্রীভূত এক্সচেঞ্জে তালিকাভুক্ত করা হবে। মানে মিমিফাইটা বিশ্বে বিভিন্ন যে বড় বড় যে এক্সচেঞ্জার গুলো আছে সেগুলোতে লিস্টিং করা হবে, যেমন বাইবিট, বাইন্যান্স, গেট আইও। ঠিক আছে, এইগুলোতে এই টাইপের এক্সচেঞ্জারে কিন্তু লিস্টিং করা হবে, যেটা আমাদের জন্য ভালো। ঠিক আছে, এখানে কি বলছে, এই সংক্রান্ত খবর এবং শীর্ষ মিমিফাই সমর্থকদের আগামী সপ্তাহে প্রকাশ করা হবে, মানে আগামী সপ্তাহে তারা এটা প্রকাশ করবে যে কোন কোন এক্সচেঞ্জে এটা লিস্টিং হবে। ঠিক আছে, তো আগামী সপ্তাহে আমরা জানতে পারবো, তখন অবশ্যই আপনাদেরকে আমি আপডেট দিয়ে দিব। তো এইখানে আরেকটা জিনিস বলছে, আমরা এতটুকু বাদ দিই, নিচে এখানে দেখতে পাচ্ছেন কি বলছে, একটি পাবলিক এয়ারড্রপ পরীক্ষক টিজি এর আগে উপলব্ধ হবে, মানে একটা পাবলিক এয়ারড্রপ পরীক্ষা করার জন্য, মানে তাদের যে মূল টোকেনটা সেটা টিজি টোকেন জেনারেশনটা চালু করার আগে তারা পরীক্ষার জন্য মানে পরীক্ষা করার জন্য তার আগে একটা পাবলিক এয়ারড্রপ তারা টোকেন জেনারেশন ইভেন্ট চালু করবে পাবলিক এয়ারড্রপের মাধ্যমে। ঠিক আছে, যেটা তাদের টেস্টের জন্য পরীক্ষা, বুঝতে পারছেন, টেস্ট করবে, তারপর তারা মূল টোকেনটা টিজিএ করবে। তো ঠিক আছে, এটা হলো মূল আপডেট তাদের। আর এইখানে 9 তারিখে যে লিস্টিং হবে বিষয়টা কিন্তু পুরোপুরি খোলাসাভাবে বলা নাই, এখানে দুই রকমের কথা বলছে। টোকেন জেনারেশন ইভেন্ট হবে 9 তারিখ, আবার লিস্টিং হবে 9 তারিখ। হ্যাঁ, তারা চাইলে সম্ভব, বাট আজ পর্যন্ত দেখি নাই কোথাও যেই তারিখে টোকেন জেনারেশন ইভেন্ট চালু হয় সেই তারিখে লিস্টিং হয়, এটা আমি কখনো দেখি নাই। তাই বললাম 9 তারিখ ধরে রাখবেন না, তারও আরো কিছুদিন পরে লিস্টিং হতে পারে। তো এইটাই আপনাদেরকে জানানো ছিল। তাই বলবো, যারা এখন অফ হয়ে গেছেন, মাইনিং করা বন্ধ করে দিয়েছেন, তারা অবশ্যই মাইনিং করতে থাকুন। এখানে আরেকটা কথা মাথায় রাখবেন যে যদি আপনি মাইনিং অনেক দিন ধরে বন্ধ করে থাকেন, যদি আপনার অ্যাকাউন্টটা যদি অ্যাক্টিভ না থাকে, ডিঅ্যাক্টিভ করা থাকে, তাহলে কিন্তু আপনাদের এখান থেকে পেমেন্টটা পাবেন না। এটা কিন্তু তারা বলেছে একটা আপডেটে। ঠিক আছে, আরো আগে আপনারা কিন্তু পেমেন্ট পাবেন না, আপনাদের কিন্তু এটা অ্যাক্টিভ থাকতে হবে, প্রতিদিন এখানে মাইনিং করতে হবে। তো এতদিন যারা বন্ধ করছিলেন তারা যদি এই 9 তারিখের আগ পর্যন্ত মাইনিং করতে থাকেন টানা, তাহলে সম্ভব হবে আপনাদের উইথড্র করা। ঠিক আছে,
আর এখানে অনেকে বলছে যে আপনাদেরকে লেভেল অনুযায়ী নাকি দেবে, যাদের লেভেল 10 লেভেল তারাই নাকি পেমেন্ট পাবে, 10-এর নিচে যাদের লেভেল তারা নাকি পেমেন্ট পাবে না। ঠিক আছে, তো এই কথাটা শুনে কেউ হতাশ হবেন না, কেননা এখানে লেভেলের উপর কোনো কিছু নির্ভর করতেছে না। আপনার লেভেল যাই থাক, দেখেন আমার লেভেল হচ্ছে 6, আমি কিন্তু তেমন কাজ করিনি, মাঝখানে অনেকদিন বন্ধ রাখছিলাম, তো পরবর্তীতে আবার শুরু করেছি। ঠিক আছে, একটু বিজি থাকে, তো তাই সব প্রজেক্ট আর কি কাজ করা হয় না। তো লেভেলটা কোনো ফেক না, আপনি লেভেল যতই থাক আপনি পেমেন্ট পাবেন যদি আপনারা নিয়মিত এখানে মাইনিং করেন, আপনারা যদি অ্যাক্টিভ থাকেন। ঠিক আছে, ন্যূনতম পরিমাণের টোকেন যদি আপনাদের থাকে তাহলে আপনারা পেমেন্ট পাবেন। তো এটা নিয়ে কেউ চিন্তা করবেন না। তো পরবর্তী আপডেট কি আসে সেটা অবশ্যই আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। ঠিক আছে, আর উইথড্র করে টাকা পকেট পর্যন্ত নিয়ে সেই ভিডিওটা পেয়ে যাবেন। আর আমাদের জন্য আরেকটা সুখবর, 26 তারিখের ভিতর তো ডক্স কয়েনটা উইথড্র হওয়ার কথা, লিস্টিং হওয়ার কথা, দেখি সেটা কি করে, তখনও এই উইথড্র আপডেটটা আপনাদেরকে আমি দিয়ে দেবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।